মুখ্যমন্ত্রী আমার রাজ্যের 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তো তার রাজ্যের কোনো মানুষের গায়ে হাত পড়লে কি উনি বসে থাকবেন, ছেড়ে দেবেন? যে আমরা তো পাল্টাটা করছি না, তোমরা 21 লাখ লোককে আমাকে ফিরিয়ে যদি আনতে বাধ্য করো, আমরা যদি 1.5 কোটি লোককে ফিরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী অবস্থা তৈরি হবে? কিন্তু আমরা সংবিধান মেনে চলি, আমরা সেটা করব না। আমরা চাই সকলে মিলেমিশে থাকি। এই বাঙালিদের উপর আক্রমণটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেষ্ট হোক বা কাজল হোক, দুজনকে একসঙ্গেই দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ভোটের ময়দানে নামতে এবং এবং একদম এবং এবং বীরভূমে বিজেপি শূন্য হবে, সেটা তাদের নেতৃত্বেই হবে। তাদের ওপর অত্যাচার হয়েছে, একজনকে পেল অর্ডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্ডারে বসিরহাট থেকে। বর্তমান এটা সভ্যতা? আধুনিক সভ্যতা এটা করা যায়? বাঙালিদের উপর ক্রমাগত যে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এই ঘটনা তো আজ থেকে ঘটছে না, কন্টিনিউয়াসলি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ঘটে যাচ্ছে। যাদের পূর্বসূরীরা ব্রিটিশদের হয়ে দালালি করতো তারা হচ্ছে বিজেপি। আজকে সেই বিজেপি বাঙালিদেরকে দেশপ্রেম, দেশ, স্বাধীনতা, অনেক কিছু শেখানোর চেষ্টা করছে, আগুন নিয়ে খেলছে। বাঙালি জাতি হিসাবে রাস্তায় নামলে বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যাবে। বাইরে ছিল যাদের ওপর অত্যাচার করা হয়েছে, দেখিয়েছে, তাদেরকে বলেছে এইসব কার্ড ফার্ডকে দিয়েছে, আমরা এসব জানি না, বাংলা ভাষায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, বের করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। কি মগের মুলুক নাকি যে বাংলা ভাষায় কথা বললেই হচ্ছে বের করে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গিয়েছেন এবং সেখানে গিয়ে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন। রোহিঙ্গার প্রসঙ্গ তিনি তুলেছেন। তিনি বলেছেন যে রোহিঙ্গা খায় না মাথায়, তিনি জানেন না, এবং সেই ইস্যুকে নিয়ে এবং তার করা একটি টুইট নিয়ে শুভেন্দু অধিকারী আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, সৌমেন্দু অধিকারী এই যে ভুয়ো টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একটা এফআইআর করবেন দিল্লিতে, এবং সেই এফআইআর কপি ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। তৃণমূলের মুখপাত্র হিসেবে কি বলবেন? না, এতে বলার কিছু নেই। সৌমেন্দু অধিকারী এফআইআর করবেন না বনবাসে যাবেন, সেটা তাদের ব্যাপার, সেটা অধিকারী অ্যান্ড ফ্যামিলির ব্যাপার, তাতে আমাদের কিছু বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে, শুভেন্দুবাবু এফআইআর করার সময় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর একটা টুইটকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী কেন টুইট করেছিলেন? কারণ ওই ভিডিওটা এসছিল, একটি বাচ্চাকে মারা হচ্ছে, সেই ভিডিওটা এসছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার রাজ্যের 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তো তার রাজ্যের কোনো মানুষের গায়ে হাত পড়লে কি উনি বসে থাকবেন, ছেড়ে দেবেন? বেশ করেছেন, হাজারবার করবেন, কিন্তু সত্যতা প্রমাণ যদি না হয়ে থাকে তাহলে তার পরবর্তীকালে আইনিভাবে যা জবাব দেওয়ার সে জবাব আমরা দেব। কিন্তু বিষয়টা হচ্ছে, এই ঘটনাগুলো তো সত্য, ওই একটি ঘটনা কি ঘটেছে না ঘটেছে তার সত্যতা নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সেটা আমরা ভবিষ্যৎকালে দেখব, এবং নাই ঘটে থাকতে পারে বা ঘটে থাকতে পারে, সেটা সম্পূর্ণ আইনি বিষয়। এখন যেহেতু আদালতে গেছেন, আমার বক্তব্য হচ্ছে, বাঙালিদের উপর ক্রমাগত যে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এই ঘটনা তো আজ থেকে ঘটছে না, কন্টিনিউয়াসলি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ঘটে যাচ্ছে। সেগুলো নিয়ে শুভেন্দুবাবুর কী মতামত? উনি সেটা নিয়ে কিছু বলছেন না কেন? তার মানে উনি বাঙালিদের নিয়ে চিন্তিত নন, উনি বাঙালি বিরোধী। এটা বলে দিন যে আমি বাঙালি বিরোধী, বুকে ট্যাগ লাগিয়ে তারপরে প্রেস কনফারেন্স করুন, আমার কোনো আপত্তি নেই। আমাদের বিভিন্ন লোককে আজকে উনি মুসলিম, রোহিঙ্গা, ওগুলোতে আসবো, মুসলিম, রোহিঙ্গা, হাবি জাবি এই সমস্ত কিছু বলছেন, ওগুলো নিয়ে আমার প্রশ্ন আছে, উনি উত্তর দিতে পারলে আমি খুশি হব। আমার বক্তব্য হচ্ছে, উত্তম কুমার ব্রজবাসী বাঙালি, হিন্দু, মুসলিম, রোহিঙ্গা কি? প্রশ্ন, জবাব দিন। অর্পিতা শীল বাঙালি, হিন্দু, মুসলিম, রোহিঙ্গা কোনটা? জবাব দিন। আকাইপুরের 6 জন মতুয়া, যাদেরকে উনি বলছেন তারা শরণার্থী, চিরকাল শরণার্থী থেকে যাবেন, এখানে 50 বছর থাকার পরে শরণার্থী থেকে যাবেন। কোথায় একটা দেখছিলাম, আমি জানি না, মাফ করবেন, আবার ওনার তো কথায় কথায় আদালতে যাওয়ার অভ্যেস আছে, আবার আদালতে চলে গেলে আমি গরিব মানুষ, কেস লড়ার পয়সা নেই আমার। কিন্তু উনি কোথাও একটা বোধহয় বলেছেন যে ওনার মাও নাকি বাংলাদেশ থেকে এসেছিলেন, কোথাও একটা দেখলাম, ভুল হতে পারে, আমি জানি না। যদি সেক্ষেত্রে হয় তাহলে উনিও অনুপ্রবেশকারী। অর্থাৎ এই যে অনুপ্রবেশকারী, শরণার্থী, এইসব নিয়ে গোল গোল কথা বলছেন, আসবো এইগুলোতে। আমার বক্তব্য হচ্ছে, এই 6 জন মতুয়া আকাইপুরের, তারা হিন্দু, তারা বাঙালি, তারা মুসলিম, না তারা রোহিঙ্গা? তাদের ওপর অত্যাচার হয়েছে। একজনকে পেল অর্ডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্ডারে বসিরহাট থেকে।
বর্তমান এটা সভ্যতা, আধুনিক সভ্যতা এটা করা যায়? আমার বক্তব্য হচ্ছে, যে মানুষটা 50 বছরের বেশি সময় ধরে তার দলিল দেখাচ্ছে, সে কি বাঙালি, না সে হিন্দু, না মুসলিম, না রোহিঙ্গা? এই যে একটার পর একটা জায়গায় বসন্তকুঞ্জের, দিল্লির বসন্তকুঞ্জের যে কলোনি যেখানে বাঙালিরা থাকেন, গরিব বাঙালিরা থাকেন, প্রথম কথা হচ্ছে একে বাঙালিদের ওপর অত্যাচার, বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার, তৃতীয় হচ্ছে গরিব মানুষের ওপর অত্যাচার। অর্থাৎ এখানে শ্রেণীগতভাবেও এই রাজনীতি গুরুত্বপূর্ণ। জানি না বামপন্থী সংগঠন যারা আছেন তারা এই ব্যাপারটাকে কী চোখে দেখছেন, কিন্তু শ্রেণীগতভাবেও তো তাই। যারা আজকে এর একটাই বক্তব্য যে সত্যতা পরিবেশন করুন, কারণ সংবাদ মাধ্যম ভারতবর্ষের গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমরা এখন চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমকে যে জায়গা দিয়েছি, অথচ যদি প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখা যায় তাহলে ভারতবর্ষ একদম শেষের দিকে, রাষ্ট্রগুলির তালিকায় শেষের দিকে। তাহলে বোঝাই যাচ্ছে যে পুরোটা হচ্ছে কন্ট্রোল করছে। আজকে আমরা এই যে নতুন টার্ম তৈরি হয়েছে গদি মিডিয়া, টার্মটা তৈরি হয়েছে কেন? কারণ হচ্ছে সত্যিই তো তারা একটি রাজনৈতিক দল, আরও বিশেষভাবে বললে বিজেপির হয়ে বিভিন্নভাবে তাদের হয়ে প্রচার করছে। আমরা বলছি নিরপেক্ষ খবর পরিবেশন করুন, আমাদের সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা তো থাকবে, সমালোচনা হওয়াই উচিত, কিন্তু সেটা যেন সত্যের উপর অবলম্বন করে সমালোচনা হয়। আমাদের পক্ষ থেকে এইটুকুই বলার। তন্ময়দা, একদম শেষ প্রশ্নে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা বাঙালি হওয়ার জন্য বাইরের রাজ্যে তাদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে কিংবা বারবার তাদেরকে তলব করা হচ্ছে, তাদের জন্য তিনি ট্রেন পাঠাবেন ব্যক্তিগতভাবে এবং ট্রেনে করে তাদেরকে বাংলাতে সুরক্ষিতভাবে নিয়ে আসা হবে। এই যে পরিযায়ী শ্রমিকদেরকে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে নিয়ে আসা হবে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাসস্থান দেবেন বলেছেন, রেশনের যে সমস্ত সুবিধা দেবেন বলেছেন, শিক্ষা পর্যন্ত দেবেন বলেছেন, কিন্তু চাকরি কি দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল সরকার? প্রথম কথা হচ্ছে উনি বলেছেন, এটা ওনার মানবিকতা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আর্টিকেল 19 অনুযায়ী পরিষ্কারভাবে বলা আছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট। সেক্ষেত্রে একটা মানুষ অন্য রাজ্যে যাবে, অন্য রাজ্যের মানুষ আমার রাজ্যে আসবে, সেটা অত্যন্ত স্বাভাবিক এবং তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু চাকরি না থাকার কারণে, না আমি আসছি, চাকরি না থাকার কারণে যদি যায় তাহলে 21,67,000 মানুষ বাইরে আছে, আর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে 1.5 কোটি মানুষ আছে। তাহলে চাকরিটা কোন রাজ্যে কম আছে, ওই রাজ্যগুলোতে নাকি এই রাজ্যগুলোতে? এবং আরও বলে দিচ্ছি কোন রাজ্য থেকে সব থেকে বেশি মানুষ আমাদের রাজ্যে এসে আছেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার 1 এবং 2 নম্বরে। বাকি রাজ্যগুলোও আছে, আমি লিস্ট পরে বলে দিতে পারি। তো উত্তরপ্রদেশ বিহার থেকেই যে সংখ্যক মানুষ আছেন, বোধহয় 1 কোটির কাছাকাছি মানুষ এখানে আছেন। তার মানে তাদের, সেগুলো তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে তাদের লোককে তারা চাকরি দিতে পারছে না কেন? চাকরির বিষয়টা নয়, ভারতবর্ষ তো একটা দেশ, এটা তো আলাদা বিচ্ছিন্ন দ্বীপ নয় পশ্চিমবাংলা। অর্থাৎ পশ্চিমবাংলা যখন ভারতবর্ষের মধ্যে একটা অবস্থিত রাজ্য, সেখানে একে অপরের সঙ্গে তালমিল থাকবে। আমরা বারবার বলছি, কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা তো পাল্টাটা করছি না, তোমরা 21 লাখ লোককে আমাকে ফিরিয়ে যদি আনতে বাধ্য করো, আমরা যদি 1.5 কোটি লোককে ফিরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী অবস্থা তৈরি হবে? কিন্তু আমরা সংবিধান মেনে চলি, আমরা সেটা করব না। আমরা চাই সকলে মিলেমিশে থাকি। এই বাঙালিদের উপর আক্রমণটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি করছে এবং বিজেপি আগুন নিয়ে খেলা করছে। আগেও বলেছি, স্বাধীনতা সংগ্রামে যে জাতি সবথেকে বেশি প্রাণ দিয়েছে, যে জাতি সবথেকে বেশি রক্ত দিয়েছে, সেই জাতির নাম বাঙালি জাতি। এবং যাদের পূর্বসূরীরা ব্রিটিশদের হয়ে দালালি করতো তারা হচ্ছে বিজেপি। আজকে সেই বিজেপি বাঙালিদেরকে দেশপ্রেম, দেশ, স্বাধীনতা অনেক কিছু শেখানোর চেষ্টা করছে, আগুন নিয়ে খেলছে। বাঙালি জাতি হিসাবে রাস্তায় নামলে বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাক্ষাৎ নিয়ে একটা জল্পনা উঠেছিল, তার মাঝেই নতুন একটা পদ দেওয়া হলো। যে নেতৃত্ব আপনাদের রাজ্য পুলিশের বিরুদ্ধে, তার পরিবারের মহিলাদের বিরুদ্ধে ধর্ষণের পর্যন্ত হুমকি দিতে পারে, তাকে কি পুরস্কার হিসেবে পদ দেওয়াটাও ঠিক হয়েছে? না, পুরস্কার অপুরস্কারের কিছু নেই। অনুব্রত মণ্ডলকে নিয়ে দল তার স্ট্যান্ড আগেই ক্লিয়ার করেছিল। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের এই সাহস আছে যে তারা ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে বিবৃতি জারি করে এর নিন্দা প্রকাশ করেছে
অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে ডেডলাইন দেওয়া হয়েছে, কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং তার মধ্যে উনি ক্ষমা চেয়েছেন। এই সাহসটা অন্তত তৃণমূল কংগ্রেস করেছে। আমি প্রশ্ন করছি যে বিরোধী দলের পক্ষ থেকে বিজেপি এত কথা বলছে, বিজেপির আমি এক গাদা নেতার নাম এখনই বলতে পারি, নেতা নেত্রীর নাম যারা এরকম কটু কথা বলেছেন, তাদের সম্পর্কে সংবাদ মাধ্যম তো দূরের কথা, সামাজিক মাধ্যম তো দূরের কথা, কোনো কেউ তার ব্যক্তিগতভাবেও একটা কথা বলেছেন? বলেননি। আমরা সেই সাহস দেখাতে পারি। আর অনুব্রত মণ্ডল তো কোর কমিটিতে ছিলেন, তো নতুনত্বের তো কিছু নেই। উনি জেলা সভাপতিও ছিলেন, সেখানে মিটিংটা কাউকে একটা ডাকতে হবে, যেহেতু জেলা সভাপতি ছিলেন কোর কমিটির মধ্যে, উনি যেহেতু জেলা সভাপতি পদেও ছিলেন, কোর কমিটিতেও ছিলেন, সেই জন্য তাকে মিটিং ডাকার জন্য কনভেনার করা হয়েছে। এতে পুরস্কার বা তিরস্কারের কোনো বিষয়ই নেই। কেষ্ট বনাম যে একটা কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, একদম ভাগাভাগি যে তৈরি হয়েছে, সেটা তো প্রকাশ্য সবার মধ্যে। এবার সেখানে দাঁড়িয়ে কেষ্টকে যে এই নতুন একটা পদ দেওয়া হলো, তাতে তো তৃণমূলের ভোট কমতেও পারে 26 লাখ। দেখো, তৃণমূল কংগ্রেসে বাকি সবাই সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এই নির্বাচনে কিভাবে লড়া উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, সেটা তো আমরা বাইরে বলবো না, আমাদের স্ট্র্যাটেজি। কিন্তু একটা কথাই বলতে পারি, নির্বাচনের সময় কেষ্ট হোক বা কাজল হোক, দুজনকে একসঙ্গেই দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ভোটের ময়দানে নামতে, এবং বীরভূমে বিজেপি শূন্য হবে, সেটা তাদের নেতৃত্বেই হবে। তন্মধ্যে এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আপনাদের তৃণমূলের যারা আইটি সেলের রয়েছে, তারা বারবার এটা দাবি করে যে বিজেপির পার্টিকুলার বেশ কিছু ডিজিটাল পোর্টাল রয়েছে, বিজেপির পার্টিকুলার বেশ কিছু সংবাদ মাধ্যম রয়েছে ডিজিটালি, যারা তৃণমূলের হয়ে ভুয়ো খবর ছড়ায়। মুখ্যমন্ত্রীর মুখে আগেও আমরা শুনেছি, গতকালও আমরা বীরভূমে দেখতে পাচ্ছি। আলাদা করে কি কোনো একটা ক্ষোভ রয়েছে এই সমাজ মাধ্যম কিংবা ডিজিটাল পোর্টালের ওপরে তৃণমূলের? না, তৃণমূলের খোঁজের বিষয় না, এটা সামাজিক সমস্যা। আমি আগের দিনও বলেছি তোমাদের সংবাদ মাধ্যমে যে এটা সামাজিক সমস্যা। এটা সর্বস্তরে হচ্ছে। বিজেপি প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছে এবং তাতে বিভিন্ন এরকম স্বাধীন ইউটিউব চ্যানেল আছে, যারা স্বাধীন ইন দ্য সেন্স যে তাদের কোনো কর্পোরেট হাউসের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং করা হচ্ছে এবং ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বাস্তব, এটা আমরা জানি, এবং কারা কারা তাও জানি, কিন্তু আমি সেই নামগুলো এখানে বলতে চাই না। কিন্তু এটা তো ঘটনা যে তাদের নিরপেক্ষতা নেই, এতে স্টেপ নেওয়ার কিছু নেই। বিজেপি শাসিত রাজ্য হলে তাদেরকে হয়তো এখন খুঁজে পাওয়া যেত না, কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, কিন্তু আমরা তো অন্তত মানুষের সামনে তুলে ধরবো যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, পয়সার মাধ্যমে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এটা তো আমরা বলবো। কিন্তু এখানে গণতন্ত্র আছে, তাই সবাই দেখাচ্ছে। কিছুক্ষণ আগে আপনার ইন্টারভিউর আগে বিজেপির যে আইটি সেলের যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথোপকথন বলি এবং বাংলা হান্টে তারা মুখোমুখিও হয়েছেন। তারা দাবি করছেন এই ধরনের যদি কোনো অ্যালিগেশন দেওয়া হয় বা আইনি পদক্ষেপ নেওয়া হয় এই পার্টিকুলার যে ডিজিটাল মাধ্যমগুলি রয়েছে, সেক্ষেত্রে বিজেপি তাদের পাশে থাকবে এবং সমস্ত রকম আইনি যত তাদের যে সুবিধে, সেই সুবিধেগুলো বিজেপির তরফ থেকে তাদেরকে দেওয়া হবে। তো প্রমাণই হয়ে গেল, বিজেপি তাদের সঙ্গে থাকবে, বিজেপি তাদেরকে পয়সা দেবে, বিজেপি তাদেরকে আইনি সহায়তা দেবে। তো সবই যদি বিজেপি করবে, তাহলে তার মানে প্রমাণই হচ্ছে বিজেপি তাদেরকে চালায়। তো আমাদের কি বলার আছে? তারা তো আমাদের কাছে এসে বলেনি। আপনাদেরগুলো আছে সেখানে যদি ধনী বাঙালি উদ্যোগপতি থাকছেন, তাদের কাছে এখনো পৌঁছায়নি, হয়তো ভবিষ্যতে পৌঁছাবে। আজকে মনে হচ্ছে ওর আগুনটা লেগেছে, আমি তো সেফ আছি, কিন্তু কোনোদিন তার ঘরেও আগুন লাগবে। আমার বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবুকে জবাব দিতে হবে। প্রত্যেকটা বাঙালির গায়ে যে হাত পড়ছে, তারা প্রত্যেকে ইঞ্চিতে বুঝে নেবে। আমার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে। আমি ব্যক্তিগত হিসাবে, বাঙালি হিসাবে আজকে তোমাদের সংবাদ মাধ্যমে ঘোষণা করছি, সামাজিক স্তরেও রাস্তায় নামবো এবং ওই যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে নিয়ে মিছিলে হাঁটবো। তারা সামনের সারিতে থাকবেন এবং তাদেরকে লোকজন এবং সংবাদ মাধ্যমকে বলবো, জিজ্ঞাসা করুন এরা বাঙালি, এরা হিন্দু, না এরা মুসলিম, না এরা রোহিঙ্গা। উত্তরটা আপনারাই পাবেন। এই যে মুখ্যমন্ত্রীর একটা
সামান্য টুইট, আপনি যেটা বললেন সামান্য একটা টুইট, হয়তো তিনি না প্রমাণ মানে সত্যতা প্রমাণ না যাচাই করেই তিনি টুইটটা করেছেন, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যার দিকে সারা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে, তার কি এইভাবে সত্যতা প্রমাণ না করে টুইট করাটা কি ঠিক হয়েছে? আপনার কি মতামত? প্রথম কথা হচ্ছে, এখনই এই ঘটনাটা সত্য না মিথ্যা সেটা বলার সময় আসেনি। ঘটনাটা এতটাই উদ্বেগজনক, আসলে প্রতিদিনই ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। বাঙালি, বাংলাভাষী, মারো এদেরকে। এই যে বাঙালি জাতির উপর, আমি এটাকে অন্যভাবে দেখছি, রাজনৈতিকগতভাবে না, এটা হচ্ছে বাঙালি জাতির ওপর বিজেপির আক্রমণ। অর্থাৎ জাতি হিসাবে বাঙালিকে ভয় পাচ্ছে বিজেপি, তাদের উপর আক্রমণ। সেই আক্রমণের জায়গা থেকে একজন বাঙালি হিসাবে তো চিন্তিত হওয়ারই কথা, তার উপর উনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো উনি উদ্বেগ প্রকাশ করবেন না? এরকম প্রত্যেক দিন 10টা করে ঘটনা ঘটছে যেখানে বাঙালিদেরকে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তার মধ্যে একটা যদি অসত্য হয়েও থাকে, সেই ভিডিওটা এসছে ওনার কাছে, উনি নিশ্চিতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এবার সেটা সত্য না অসত্য সেটা নিশ্চিতভাবে প্রমাণ সাপেক্ষ, সেটা আমরা খোঁজ নিচ্ছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বলতে গিয়ে বললেন যে শুভেন্দু অধিকারী তিনি কোনো একটা ইন্টারভিউতে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলেছিলেন তার মা বাংলাদেশ থেকে এসেছেন। সেক্ষেত্রে কি বিজেপির যে নেতৃত্বদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন, তাদের কি ভারতের নাগরিকত্বের যে প্রমাণপত্র রয়েছে কিনা করতে হবে তাদের? প্রমাণপত্র তো তারা সঠিক কথা বলছেন না। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলছেন যে আমাদের কাছে কোনো এরকম ডেটা নেই যে কারা শরণার্থী। তাহলে তাদের শাসিত কেন্দ্র সরকার, তাদের লোক বলছেন যে আমাদের কাছে ডেটা নেই, অথচ তার যারা কচি নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, তারা বলছেন যে আমরা এদেরকে নাগরিকত্ব দেব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন কোনো কিছু দরকার নেই, মতুয়া কার্ড আমি সই করে দিচ্ছি, তার মানে তোমরা এখানকার নাগরিক। সেই মতুয়া কার্ড নিয়ে যখন ওই আকাইপুরে 6 জন মানুষ বাইরে ছিল যাদের ওপর অত্যাচার করা হয়েছে দেখিয়েছে, তাদেরকে বলেছে এইসব কার্ড ফার্ডকে দিয়েছে, আমরা এসব জানি না, বাংলা ভাষায় কথা বলছিস তোরা বাংলাদেশি, বের করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। কি মগের মুলুক নাকি যে বাংলা ভাষায় কথা বললেই হচ্ছে বের করে দেবে? মগের মুলুক নাকি রবীন্দ্রনাথের ভাষায় কথা বললে বের করে দেবে? মগের মুলুক নাকি যে বিদ্যাসাগরের ভাষায় কথা বললে বের করে দেবে? সাহস থাকলে বিজেপি এটা করে দেখাক। বিজেপি যেটা করছে ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা করছে। আগামী দিনের সমস্ত বাঙালি জাতি যদি রাস্তায় নামে, এই বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।